সায়ন, এই যে এই কদিনের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় ডেভেলপমেন্টটা হচ্ছে ওসি টালার গ্রেফতারি। আমাদের সহজ প্রশ্ন মৌপিয়াদি, যে ওসি টালা, এই টালা থানার অন্তর্গত হচ্ছে আরজিকর হাসপাতাল। দেখো, আজকে প্রায় এতগুলো দিন, প্রায় 1 মাস পেরিয়ে যাওয়ার পরে এই লাগাতার আন্দোলনের জেরে কিন্তু মৌপিয়াদি, এই লাগাতার ডাক্তারবাবুদের আন্দোলনের জের, নাগরিক আন্দোলন, এই সামগ্রিক আন্দোলনের জেরে এবং অবশ্যই চাপে পড়ে শেষ অবধি এসে একটা জিনিস এখান থেকে বেরোচ্ছে যে যাদের দায়িত্ব ছিল তদন্ত করবার, যাদের ওপর ভরসা রাখি আমরা যে একটা বিষয় যদি হয়, একটা ক্রাইম যদি ঘটে, তারা তদন্ত করে শাস্তি দেবে, এখন দেখা যাচ্ছে তারাই তথ্য প্রমাণ লোপাট করেছে। আমি তোমাকে প্রথমে যে কথাটা বলছিলাম যে টালা থানার ওসি যদি কোনো তথ্য প্রমাণ লোপাট করে থাকে অন হিজ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, ব্যক্তি টালা থানার ওসি, তাহলে কেন আজকে কলকাতা পুলিশের টপমোস্ট আধিকারিকরা তার পাশে দাঁড়াচ্ছেন? এটা কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? রাজ্যের পুলিশ মন্ত্রী জানেন না? তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো, আমি তোমায় দুটো উদাহরণ দিচ্ছি। এক, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠলো, সন্দীপ ঘোষ সকালে রিজাইন করলো, বিকেলে তাকে মেডিকেল কলেজে পদ দিয়ে দেয়া হলো। 2, টালা থানার ওসিকে সিবিআই গ্রেফতার করলো, টালা থানার ওসির পাশে আজকে কলকাতা পুলিশ দাঁড়িয়ে পড়লো। ধর্ষক আর তার সাথে নির্যাতিতা একসাথে কখনো পাশে দাঁড়ানো যায় না। তৃণমূলের প্রতিনিধিকে অন্তত এইটুকু বুঝতে হবে, হয় আপনি ধর্ষকের পক্ষে, নয় আপনি নির্যাতিতার পক্ষে। আমি কিছুটা ধর্ষকের পক্ষে আর কিছুটা নির্যাতিতার পক্ষে, এটা হতে পারে না। আর কত বদনাম করার চেষ্টা করবেন করেই আমরা যখন এই ডিবেট গুলো করছি, আমরা যখন আপনারা পুরোপুরি প্রশাসনের অন্তরে গিয়ে বলেন, আপনারা নিজেদের গুলো বলতে পারবেন না। কথা বলছি বৈশ্বনাথদা প্লিজ, বৈশ্বনাথদা প্লিজ, আমরা বলছি 365 দিন অনেক রাজনীতি করার টপিক পাওয়া যায়, কিন্তু এইটুকু মাথায় রাখবেন, আমরা সন্ধ্যেবেলায় ডিবেট গুলো যখন করতে বসি, হয়তো সেই নির্যাতিতার মা বা বাবা টিভির রিমোট ঘোরাতে ঘোরাতে আমাদের এই কথাগুলো শোনে। এমন কোনো কথা বলবেন না, এমন কিছু মন্তব্য করবেন না যাতে আপনারা আরো নিচে নামেন। এটা শুধু রাজনীতির কচকচানি নয়। আপনার কি মনে হলো যে আমরা কোনো জায়গায় কোনো খারাপ কাজকে সমর্থন করেছি? আপনি তো আপনার শুধু ভুল কথা মুখে আমার মুখে বসানোর চেষ্টা করছেন। আমরা সবার আগে ভেবেছি ফাঁসি চাই বলে মুখ্যমন্ত্রী এই রাজ্যের মিছিল করেছে, রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রী মিছিল করে না, গুজরাটের মুখ্যমন্ত্রী মিছিল করে না, মণিপুরে ডবল ইঞ্জিনের সরকারের মিছিল হয় না। আপনি সিপিএম পার্টি জ্যোতিবাবু বলেছিলেন এরকম ঘটনা কতই হয় ধানতলা, এই বিষয়গুলো ভুলে যাবে বাংলার মানুষ। ধানতলায় বরযাত্রীদেরকে নামিয়ে রেপ করেছিল সিপিএম এর লোকেরা, আপনি ভুলে যাবে। ফুলবাগান তলায় নিয়ার বাবুকে রেপ করেছে তৎকালীন পরিষদের নির্বাচক দাস, ভুলে যাবে বাংলার মানুষ। আপনারা এইসব কথা বলবেন না, আপনি খবর রাখুন, খবর নেবেন। রাস্তায় নেমেছেন, এতটুকু লজ্জা নেই? মুখ্যমন্ত্রী সবার আগে ফাঁসি দাবি করেছে, দালালি করছেন আজকে। মুখ্যমন্ত্রী সবার আগে শাস্তি দাবি করেছে। নির্যাতিতার আপনারা ভুল ন্যারেটিভ দেবেন না, ভুল ন্যারেটিভ দেবেন না। শ্মশানে গিয়ে এখানে সিপিআইএম শূন্য হয়েছে কিনা এটা আলোচ্য বিষয় নয়। উনি খালি সিপিআইএম শূন্য হলেও যে প্রশ্নগুলো শূন্য কথা বলতে দাও, সায়ন আমাকে কথা বলতে দাও, সায়ন আমি বিরত করছি তোমাকে।